রেশন কার্ড কারেকশন বা আপডেট এখন আরও খুব সহজ পদ্ধতিতে আপনারা নিজেদের মোবাইল বা কম্পিউটার থেকে করে নিতে পারবেন। যেমন মনে করুন রেশন কার্ডের মধ্যে আপনার নিজের নামের ভুল রয়েছে, অথবা বিয়ের পরে আপনার স্ত্রীর কার্ডে স্বামীর নাম আপনি তুলতে চাইছেন, অথবা আপনার ডেট অফ বার্থ বা গার্জিয়ান নেমে কোনো ধরনের কোনো সমস্যা রয়েছে, তাহলে সেগুলো আপনারা খুব সহজে মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে কারেকশন করে নিতে পারবেন। কিভাবে করবেন, কি কি প্রসেস রয়েছে, সম্পূর্ণ প্রসেসটা আমি জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা চ্যানেলে নতুন দেখছেন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি ক্লিক করে রাখবেন। যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো রেশন কার্ড কারেকশন করার জন্য আপনাদেরকে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে food.wb.gov.in এই পেজে আপনাদেরকে ভিজিট করতে হবে। আপনাদের সুবিধার্থে এই পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এই পেজে চলে আসবেন। এই পেজে এসে এখানে দেখবেন সিটিজেন হোম বলে একটা অপশন রয়েছে, সিটিজেন হোমে আপনি ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এইভাবে পেজটা ওপেন হবে। প্রথমেই দেখতে পাচ্ছেন রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এই অপশানটাতে ক্লিক করবেন। তারপরে রেশন কার্ডের শো সেবা এই অপশানটাতে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে রেশন কার্ডের সম্পূর্ণ অপশানগুলো এখানে ওপেন হবে, যেগুলো আপনি আধার কার্ডের মাধ্যমে কারেকশন করতে পারবেন বা এর সেবাগুলো বা পরিষেবাগুলো আপনি নিতে পারবেন। তো এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে রেকটিফাই অথবা আপডেট একটা অপশন পাবেন, এই অপশনটার উপরে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক হেয়ারে ক্লিক করবেন। এবার যে রেশন কার্ডটি আপনি কারেকশন করবেন বা সংশোধন করবেন তার নাম্বারটা এখানে বসিয়ে সার্চে ক্লিক করবেন। তো যখনই আপনি সার্চে ক্লিক করবেন এখানে দেখবেন আপনার যে রেশন কার্ডের ডিটেলস সেটা চলে আসবে। এখানে নাম দেখতে পারবেন, জেন্ডার দেখতে পারবেন, ডেট অফ বার্থ এখানে শো করাবে, আধার কার্ডের লাস্টের 4টা ডিজিট দেখতে পাবেন, মোবাইল নাম্বার এখানে শো করাবে, এবং এখানে কার্ড স্ট্যাটাসটা আপনি অ্যাক্টিভ দেখতে পারবেন। যদি অ্যাক্টিভ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কারেকশন বা আপডেট করতে পারবেন না, আপনাকে আগে অ্যাক্টিভ করতে হবে। তো এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি কারেকশন করবেন। মনে করুন আপনি নামের কারেকশন করবেন, তাহলে নামের যে বক্সটা রয়েছে এই বক্সে ক্লিক করবেন। এবার আপনি যদি আপনার বয়স কারেকশন করতে চান সেক্ষেত্রে আপনি বয়স অপশানের ঘরটাতে আপনি টিক করবেন। যদি আপনি জেন্ডার কারেকশন করতে চান সেক্ষেত্রে জেন্ডারের এই বক্সটাকে আপনি টিক করবেন। যদি আপনার মনে হয় যে আপনার গার্জিয়ান নেম আপনি পরিবর্তন করতে চাচ্ছেন বা কারেকশন করতে চাচ্ছেন সেক্ষেত্রে অভিভাবকের যে নাম এই অপশানটাতেও আপনি ক্লিক করবেন, অথবা আপনি ঠিকানা পরিবর্তন করতে চাইলে ঠিকানায় আপনি ক্লিক করবেন। তো আপনি একের অধিক কারেকশন আপনি করতে পারবেন। তো আমি এখানে আপনাদেরকে গার্জিয়ান নেম কারেকশন করে দেখাবো, তার জন্য গার্জিয়ান নেমের উপরে ক্লিক করলাম। যখনই আপনি অপশানটাতে ক্লিক করে তারপরে দেখবেন নিচের দিকে একটা বক্স থাকবে, এই টার্ম এন্ড কন্ডিশন বক্সটাকে টিক মারবেন। তারপরে আপনাদের আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে সেই মোবাইল নাম্বারে এখানে সেন্ড ওটিপির জন্য বলা হচ্ছে, তো সেন্ড ওটিপি ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আধারের সঙ্গে যে মোবাইল যুক্ত আছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে, ওটিপিটা আপনারা এখানে দিয়ে দেবেন। ওটিপিটা আপনি যখনই সাবমিট করবেন তখনই দেখবেন আপনার আধারের ডিটেলসটা পুরোপুরি এখানে শো করাবে, আপনার নাম থেকে শুরু করে যা কিছু আছে আপনি দেখতে পারবেন। তো এখানে আপনাদের যেটা করতে হবে সেটা ভেরিফাই অ্যান্ড সাবমিটের একটা অপশন পাবেন, এখানে আপনি ক্লিক করবেন। তো ভেরিফাই সাবমিটে ক্লিক করলে আপনাদের সামনে এইভাবে একটা অপশন ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন গার্জিয়ান টাইপ বা অভিভাবকের ধরন রয়েছে। এখানে মনে করুন আপনার স্বামীর নাম আপনি এড করবেন, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে হাজবেন্ড নেম সিলেক্ট করবেন। আপনি যদি আপনার বাবার নাম এড করতে চান সেক্ষেত্রে আপনি ফাদার্স নেম এড করবেন বা মায়ের নাম আপনি এখানে এড করবেন। তো এখানে আপনি সিলেক্ট করে নেবেন যেটা আপনি এড করবেন। তারপরে এখানে আপনি সেই নামটা টাইপ করবেন। টাইপ করার পরে এখানে প্রসিডের অপশন পাবেন, প্রসিডে আপনারা ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করলে এবার আপনাদের সামনে এইভাবে শো হবে আপনি যে নামটা এড করছেন। এখানে ইয়েস এর অপশন পাবেন, ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনার তথ্য সফলভাবে আপডেট হয়ে গেছে। এখানে আপনি যখনই ইয়েসে ক্লিক করে দেবেন সঙ্গে সঙ্গে আপনার রেশন কার্ডটি আপডেট হয়ে যাবে। তো এই কীভাবে বুঝবেন আপনার রেশন কার্ডটি আপডেট হলো কিনা, তার জন্য এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করে আপনারা আবারও হোম পেজে চলে আসবেন। হোম পেজে এসে একদম নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করে এখানে ই রেশন কার্ডের একটা অপশন পাবেন, ই রেশন কার্ডে ক্লিক করবেন। এখানে ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড এই অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাদের রেশন কার্ড নাম্বারটা বসাবেন। এখানে ক্যাপচার কোডটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হুবহু এখানে বসিয়ে দেবেন, দিয়ে সার্চে আপনারা ক্লিক করবেন। সার্চে ক্লিক করলে আপনাদের পরিবারের যতগুলো রেশন কার্ড রয়েছে প্রত্যেকের ডিটেলসটা এখানে দেখতে পাবেন। এখানে তাদের রেশন কার্ডের শেষের 4টা সংখ্যা আপনি দেখতে পারবেন, কার কার নাম রয়েছে আপনার ফ্যামিলিতে সেগুলো দেখতে পারবেন, এবং তাদের আধার কার্ডের প্রত্যেকের লাস্টে 4টা করে সংখ্যা আপনি দেখতে পারবেন। তো আপনি যদি মনে করেন যে ফ্যামিলির যে কারো একটা
আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই ব্যক্তির আধার কার্ডের মাধ্যমে আপনি প্রত্যেকটা রেশন কার্ড ডাউনলোড করতে পারেন। এখানে সেন্ড ওটিপির অপশন রয়েছে, সেন্ড ওটিপিতে ক্লিক করতে পারেন, অথবা আপনার ফ্যামিলিতে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার দিয়েও আপনি ডাউনলোড করতে পারেন। সেক্ষেত্রে এখানে দেখবেন সেন্ড ওটিপির একটা অপশন পাবেন, এখানে ক্লিক করতে পারেন। তো আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটাতে আপনি ক্লিক করবেন। তো আমি এখানে মোবাইল নাম্বারের মাধ্যমে ডাউনলোড করব, তার জন্য এখানে সেন্ড ওটিপি এই অপশনে ক্লিক করছি। তারপরে দেখবেন এখানে আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে, ওটিপিটা আপনি এখানে বসিয়ে দেবেন। ওটিপিটা বসানোর পরে এখানে আপনি কনফার্ম করবেন, এখানে ইয়েসে ক্লিক করবেন। এখানে দেখবেন প্রত্যেকটা ফ্যামিলির রেশন কার্ড আপনি এখানে ডাউনলোড ইআরসি এইরকম অপশন পাবেন। তো এখানে আপনি যেটা কারেকশন করলেন তার পাশে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তো রেশন কার্ডটা ডাউনলোড করলে আপনি দেখতে পারবেন আপনি যে কারেকশনটা করলেন সেটা এই কারেকশনটার সঙ্গে সঙ্গে রেশন কার্ডের মধ্যে চলে এসছে। যেমন এই রেশন কার্ডের কারেকশন করার পূর্বে রেশন কার্ডে বাবার নাম ছিল, যেটা আমি চেঞ্জ করে হাজবেন্ড নেম এখানে এড করেছি, যেটার সঙ্গে সঙ্গে এড হয়ে গেছে। এবং এই রেশন কার্ডটা আপনি প্রিন্ট আউট করে সম্পূর্ণ কাজে ব্যবহার করতে পারবেন। তো এই প্রসেসটা অবলম্বন করে আপনারাও আপনাদের ভুল সংশোধন করতে পারবেন। যদি রেশন কার্ডের মধ্যে বিভিন্ন ধরনের ভুল থাকে সেই ভুলগুলো নিমিষেই আপনারা সলভ করে নিতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।